বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা। আমি হয় এখানে মরবো আর না হয় মিলন আমাকে বিয়ে করবে, বিয়ে করে বইয়ের মর্যাদা দিবে। সে আমার সম্মান নষ্ট করছে। ঢাকার একটি কোম্পানিতে চাকরির সূত্রে ভুক্তভোগী তানিয়ার সঙ্গে পরিচয় হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মাস্টারপাড়া গ্রামের ফরহাদ রেজা মিলনের। পরবর্তীতে প্রেমিক মিলন বিয়ের প্রলোভন দেখালে স্বামীকে ডিভোর্স দেন বলে দাবি প্রেমিকা তানিয়ার। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার চাচা শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে সে বিয়ে করবে। এই জন্য সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন সে বিয়ে করে নাই, ঢাকা থেকে পালা আসছে এখানে। 15 এপ্রিল সকালে প্রেমিক মিলনের বাড়িতে অবস্থান নেন তানিয়া। এ সময় মিলনের পরিবারের সদস্যরা ভুক্তভোগী তানিয়াকে মারধর করে গুরুতর জখম করেন বলেও অভিযোগ ওঠে। মিলনের ওয়াইফ, মিলনের মা, মিলনের ভাই, মিলনের ওয়াইফ আমাকে মেরে যে মাথা ফাটাই দিয়েছে। আর যখনই তারা জানে যে আমার ফোনে প্রুফ আছে, এই জন্য আমার ফোনটা আগে ভেঙে দিছে যাতে কোনো প্রমাণ না থাকে। বিয়ের কথা বলে অভিযুক্ত মিলন বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি তানিয়ার। 1 বছর ধরে সে আমার সাথে ব্ল্যাকমেল করে আমার সাথে মেলামেশা করছে। প্লাস আমার থেকে 1 বছর ধরে আমি যা ইনকাম করছি সব টাকা সে নিছে। আমার ব্যাংকে টাকা ছিল সেগুলোও সে নিছে। আমাকে সবসময় বিয়ের প্রলোভন দেখাইতো, সে আমাকে বিয়ে করবে, বিয়ে করবে, এই মাসে করবে না সামনে মাসে করবে, এভাবে আমার টাকাগুলো নিত। এদিকে মিলন ও তানিয়ার সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি মিলনের স্ত্রী। তবে স্বামী মিলনকে ব্ল্যাকমেল করে তানিয়া বিয়ের দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি। আমি তো সবই জানতাম, যা আবার জোড়া লেগে গেছে আমি কিন্তু জানতাম না। মেয়ে ব্ল্যাকমেল করছে, কারণ মেয়ে তো খারাপ, মানে মেয়ে এর আগে 2-3 জনের সাথে ধরা খেয়েছে। এগুলো তো আর আমরা জানতে যাই না, এগুলো মানুষই বলে যে ওই মেয়েটা খারাপ। ওই কোনাবাড়ি এলাকা, গাজীপুর এলাকার এমন একটা মানুষ, আপনি পাড়ার দোকানদারও বলবে যে ওই মেয়েটা খারাপ। অভিযুক্ত প্রেমিক মিলনের বাড়িতে ভুক্তভোগী নারী অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তানিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহমেদ। অন্বেষণের ঘটনা, ওকে মারপিট করছে, এখন হসপিটালে আমরা ভর্তি করে চিকিৎসা দিয়ে সুস্থ করতেছি, তারপরে আইনগত ব্যবস্থা যেটা হয় সেটা করা হবে।